শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, তারিখটা ছিল 2020 সালের 11ই অক্টোবর। সেখানে বিষ্ণুমালকে হত্যাকাণ্ড, নৃশংস হত্যাকাণ্ডের কথা আরো একবার আপনাদের মনে করিয়ে দিই। বিষ্ণুমাল এবং তাকে টুকরো টুকরো করা হয়েছিল, তার ধর থেকে মুন্ডু আলাদা করে দেওয়া হয়েছিল। সেই হত্যাকাণ্ডে এবার ফাঁসির সাজা। চুঁচুড়া আদালতে 7 জনের ফাঁসির সাজা, বিশাল দাস সহ 7 জনের ফাঁসির সাজা, একজনের 5 বছরের সাজা। সরাসরি চলে যাব, সোমনাথ রয়েছে আমার সঙ্গে, সোমনাথের সঙ্গে কথা বলবো। সোমনাথ, ফাঁসির সাজা দেওয়া হলো, আমরা প্রত্যেকেই জানি যে একটা নৃশংস হত্যাকাণ্ড ছিল, কিন্তু কোন পরিপ্রেক্ষিতে এই ফাঁসির সাজা ঘোষণা করা হলো? দেখো, বেশ কি যখনই তদন্তে নামে চুঁচুড়া পুলিশ কমিশনারেটে এবং বেশ কিছু তথ্য উঠে আসে বিশালের বিরুদ্ধে এবং বিশালের সাগরেদদের বিরুদ্ধে, বেশ অনেক কিছু তথ্য আসে। সেই তথ্যের বিরুদ্ধে, সেই তথ্য নিয়েই গত 4 বছর ধরে এই বিভিন্ন সময় দেখা গেছে যে চুঁচুড়া কোর্টের সামনে যারা চুঁচুড়াবাসী রয়েছে এবং বিষ্ণুমালের পরিবার, তারা কোর্টের সামনে তারা একটাই দাবি করে রেখেছিল যে বিশাল সহ যারা 7 জন, বিশাল সহ যে সাগরেদরা রয়েছে বিশালের সাথে, যে তাদের যেন ফাঁসির দাবি করেছিল। সেই মহামান্য আজকে সেই বিচারক, আজকে চুঁচুড়া ফার্স্ট ট্র্যাকের কোর্টের বিচারক আজকে এই বিশাল সহ 7 জনকে আজকে ফাঁসির সাজা ঘোষণা করে এবং একজনকে 7 বছরের কারাদণ্ড, জেলে 7 বছরের সাজা ঘোষণা করে। এবং গত 4 বছর আগে 2020 সালে এই ঘটনা, বিশাল দাস বিষ্ণুমালকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং নৃশংসভাবে মারে, টুকরো টুকরো করে বৈদ্যবাটি খাল এবং বিভিন্ন জায়গায় তার দেহাংশ মেলে এবং তারপরে তাদের দোষী সাব্যস্ত করা হয়। আমরা জানি এই নভেম্বর মাসে 25শে নভেম্বর দোষী সাব্যস্ত করে চুঁচুড়া আদালত এবং তারপরে ফাঁসির সাজা শোনানো হলো। তুমি সঙ্গে থাকো সোমনাথ, আমি আসবো তোমার কাছে। 8 জনের মধ্যে এই 7 জনের এই অ্যাক্টিভ রোল ছিল এই পুরো ক্রাইমটার মধ্যে। ওকে মারা এবং তার বডিটা 6 টুকরো করা এবং বিভিন্ন জায়গায় ফেলে দেওয়ার জন্য, এবং সেই হিসেবে এটা রেয়ারেস্ট। আমাদের 302 মার্ডার, 120B ষড়যন্ত্র, দুটো সেকশনে কিন্তু ডেথ সেন্টেন্স হয়েছে। একটা 302 আর একটা হচ্ছে 120B কনস্পিরেসি। এছাড়া 201 ছিল, এরা প্রমাণ লোপাট করার জন্য বডিটাকে 6 টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলেছে। এছাড়া অন্য অনেকভাবে এরা এভিডেন্সকে ডিস্ট্রয় করেছে, মোবাইল ভেঙে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পার্টগুলো ছিল। আজকে 7 জনের ফাঁসির অর্ডার হলো, একজনের 7 বছরের ইমপ্রিজনমেন্ট হলো। সব পুরো পুলিশে সব সেটিং করে সব আমাকে ফায়ার লাগালো ইচ্ছা করে, আমাকে জোর জবরদস্তি সব ফায়ার লাগালো ইচ্ছা করে। আমি বের করে আমার টোটাল বিশ্বাসে সব পয়সা খেয়ে নিয়েছে, পুলিশ থেকে শুরু করে সবাই। আমি কোথায় রেপ করেছি? আমি কোন ভালো মানুষের অসুবিধা করেছি? আমাকে এরকম ভাষালো কেন? পয়সার জন্য। সমাজ মহান থেকে শুরু করে সবাই পয়সা খেয়ে নিয়েছে। আমি এখন এসে কেসের মধ্যে আমি কিচ্ছু জানি না। 23 বছরের যুবক যাকে নৃশংসভাবে খুন করা হয়েছিল এবং খুনের পর তার দেহ 6 টুকরো করা হয়, এবং শুধু 6 টুকরো করা হয় না, ধর থেকে মুন্ডু আলাদা করে দেওয়া হয় এবং যে দেহাংশ বিভিন্ন জায়গায়, জাতীয় সড়কের পাশে বিভিন্ন জায়গায় ফেলা হয় এই বিষ্ণুমালের দেহাংশ। আর যেখানে মূল অভিযুক্ত কুখ্যাত দুষ্কৃতী যে বিশাল দাস এবং তার সাগরেদ, এই ঘটনায় 9 জনকে দোষী সাব্যস্ত করা হয়, যাদের একজনের 5 বছরের জেল এবং অন্যদিকে বাকিদের যে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। কিন্তু কি হয়েছিল, কি ব্যাকগ্রাউন্ড, আরো একবার জানবো। আমার সঙ্গে সোমনাথ রয়েছে। সোমনাথ, দেখুন, এটা পুরো ত্রিকোণ প্রেমের ঘটনা। বিষ্ণুমাল যে মেয়েটির সাথে প্রেম করতো, সেই মেয়েটির সাথে তার আগে বিশাল কোনো সময় প্রেম করতো। তারপরই তাকে জব্দ করার জন্যই তাকে তুলে নিয়ে আসে বাড়ি থেকে, এবং বাড়ি থেকে তুলে নিয়ে আসার পর এবং তাকে যে মুরগি কাটা চপার দিয়ে নৃশংসভাবে মেরে তাকে বিভিন্ন জায়গায় তার বডির অংশ, মাথা এবং বিভিন্ন অংশ তাকে 6 টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়। তারপরই ঘটনায় যখন বিষ্ণুর পরিবার, সেই বিষ্ণুমালের পরিবারে তারা চুঁচুড়া কোর্টে, চুঁচুড়া থানাতে তারা বিশালের নামে করে যে তার বাড়ির যে বিশাল এবং তার সাগরেদরা তাকে, তার ভাইকে তুলে নিয়ে যায়, তার দিদি এবং তার পরিবারের লোকজন বলে। এবং তারপর থেকে পুলিশ, চন্দননগর কমিশনার পুলিশের তারপরই তদন্ত নামে এবং তাদেরকে অ্যারেস্ট করে
অ্যারেস্ট করে তাদের জিজ্ঞাসাবাদ করে তারা যেখানে যেখানে বলেছিল সেই জায়গা থেকেই যেই বিষ্ণু মালের যে দেহ অংশ, সেই অংশ এবং মাথা সেখান থেকে পাওয়া গেছিল। তারপর থেকেই এই গত 4 বছর ধরে সেই বিভিন্ন সময় চুঁচুড়া আদালতে তাদের নিয়ে আসা হয় এবং নিয়ে আসে তাদেরকে তার বিচারে আজকে তার সাজা ঘোষণা হয়। বিশাল সহ 7 জনকার ফাঁসি ঘোষণা হয় এবং একজনকার 7 বছরের সাজা ঘোষণা হয় এবং একজনকার যেহেতু রাজসাক্ষী ছিল তাকে বেকসুর খালাস করে দেওয়া হয়। এই তারপর থেকে বিশালের পরিবার এবং বিষ্ণুর পরিবার এবং বিষ্ণুর যারা শহরবাসী, চুঁচুড়া শহরবাসী এই একটাই আশার চোখে একটাই তাকিয়ে রেখেছিল যে যাতে মহামান্য যে বিচারক, যে চুঁচুড়া আদালতে যে বিচারক যেন এমন শাস্তি দেয় যেন শিউরে ওঠে যে বাকি কারণ এইরকম একটা নৃশংস ঘটনা এবং সেই নৃশংস ঘটনার পর যে দৃষ্টান্তমূলক রায়ও দিল আদালত, আমরা সেই দিকেও নজর রাখলাম। মূল অভিযুক্ত বিশালের গ্রেপ্তারিতে উদ্ধার হয় বিষ্ণুর মুন্ডু, আপনাদের মনে করিয়ে দেয়, এবং সেখানে একজনের 5 বছরের সাজা এবং বাকিদের ফাঁসির নির্দেশ আদালতে। আমার ভাইয়ের কোনো রকম দোষ ছিল না, আমার ভাইকে মেরে তার বডিকে 6 টুকরো করে এমন ভাবে মেরেছিল আমার বাবা মা তাকে শেষ থেকেও দেখতে পারিনি। আমরা 4 বছর ধরে সবাই লড়েছে, তো আজকে লড়ার ফল আমরা পেয়েছি, যত ফাঁসি হয়েছে আমার মন শান্তি পেয়েছে, আমার বাবা মা শান্তি পেয়েছে, পাড়ার সবাই, বরং আমার ভাইও ভাইয়ের আত্মাও শান্তি হবে এতদিনে যে না ওর খুনিরা আসল মানে ঠিকঠাক সাজা পেয়েছে। 2020 সালে অক্টোবর মাসে একটা বড় ক্রাইম ঘটে। আজকে এটা ভেরি রেয়ার একটা কনভিকশন পেয়েছি। 9টা আসামের মধ্যে এইজনকে অ্যাকুইট করা হয়েছে, 8 জনকে কনভিক্ট করা হয়েছে, আর 8 জন যারা সাজা পেয়েছেন ওর মধ্যে 7 জনকে মৃত্যুদণ্ড ঘোষিত করা হয়েছে। এর সব থেকে বড় রোল প্লে করেছেন প্রসিকিউশন মিস্টার বিভাস চ্যাটার্জি, এবং সবকিছু তথ্য ঠিক মতো উনি কোর্টের সামনে রেখেছেন। সেজন্য হাইকোর্টও কিন্তু মাননীয় হাইকোর্ট উনি বলেছিলেন কি এই কোর্টটা কিন্তু টাইম বাউন্ড ম্যানারে এটা ট্রায়াল করা উচিত, আর আজকে সে কনভিকশন আমরা পেয়েছি। যারা যুক্ত ছিলেন সে 2020 সাল থেকে সকলকে রিওয়ার্ড করা হবে।